আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন আসলে আমরা আছি এই মন্দিরে, মহেশখালীর এই ঐতিহ্যবাহী মন্দির। আমরা জানি যে এই মন্দিরটা অনেক পুরনো। সেই বিষয়টা আসলে সঠিক যথাযথ তথ্য অনেকে জানে না। আসলে তথ্যগুলো জানার জন্য এই মন্দিরের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে শুনবো আসলে এই মন্দির কত সাল আগের, মানে কত বছর হয়েছে, এবং এই মন্দিরে এত সুন্দর সুন্দর স্থাপনাগুলো, এই মন্দিরগুলো আসলে কতকাল থেকে এবং বংশ পরম্পরা থেকে এই জিনিসগুলো আসছে, বিস্তারিত ওনার কাছে জানবো। হ্যাঁ, আদাব। নমস্কার। এটা আমাদের বাবা দাদা আমলেতে এটা বুদ্ধ মন্দির বানাইছে। এটা 350 বছর আগে আমাদের এখানে বুদ্ধ মন্দির হয়েছে। তার পুরান্ত ওই ওখানে একটা পুরান্ত আর একটা নতুন নতুন করেছে, একটা একজনে যে দান করেছে এটা। সাম্প্রতিক সময়ে যারা বিভিন্ন মানুষ যারা ডোনেট করতেছে, মন্দিরগুলো স্থাপনাগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর যেগুলো অনেক পুরনো সেগুলো 300 সাড়ে 300 350 বছর বছর ইতিহাসের আগে। হ্যাঁ হ্যাঁ মন্দিরগুলো। হ্যাঁ, আপনার হয়তো জানা থাকে কত কক্সবাজারে অনেক একটা মন্দির আছে, বেস্ট এই কক্সবাজার জেলায় যেগুলো আছে ওইটাও অনেক আমাদের পুরনো। আমাদের মতো এভাবে পুরানো আর কি। রামু হ্যাঁ, কসাবাজার এটা কালে আসলে আমাদের মহেশকালে গরুঘাটা বড় রাখাইনপাড়া, এইটা মেন, এটা মেন মন্দির, এটা সুন্দর। আর মানুষ যদি এখানে আসে তাহলে কি করতে হবে, মানে কক্সবাজার এখানে আসা, মহেশখালী আসার পরে এখানে আসলে ওই ভিতরে প্রবেশের ক্ষেত্রে নিয়মটা কি ছিল? নিয়মটা মন্দির ঢুকতে প্রবেশ একজনের 10 টাকা করে নেয় একটু সেটা কাছে। মেনটেন্যান্স ভবন না হয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওটাকে বেতন দিতে হয়। মানে এটা টাকা জমার জন্য এটা চাই না। আমরা এই লোপে টাকা চাই না। আমরা এই যারা দারোয়ান আছে ওটাকে পরিষ্কার করতে অনেকে বেতন দিতে হয়, সেজন্য 10 টাকা করে নিলে আমরা সিম্পলভাবে নিলে আমরা পোষাইবো, এজন্য নিয়েছি আর কি। আর কত সালে তৈরি হয়েছে? এটা নতুন আর কি, এটা 15 বছর হবে। এটা আগে কাঠি ছিল, প্রথমটা সোনা মন্দির বলতেছে, এটা কাঠি ছিল। কাঠ ভেঙে আবার নতুন করছে পাকা। হ্যাঁ, পাকাতে তখন এভাবে কাজ করা মানুষ নাই। এখন আধুনিক যুগ, এর জন্য আধুনিক একজন বানাই সুন্দর লাগতেছে, আর একজন ওইসে আমি সুন্দর বানাইবো, ওইসে আমি সুন্দর বানাইবো, বুঝতে পারছি, ডোনেট এভাবে। যারা হ্যাঁ করতেছে হ্যাঁ তারা হ্যাঁ, আসলে চাচ্ছে যে আমারটা আরো আধুনিক সুন্দর ডিজাইন, হয়। আধুনিক হ্যাঁ, ডিজাইন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে সরকারি কোনো সহযোগিতা আসে না? সরকারি এনে আমাদের বুদ্ধ পূর্ণিমার জন্য কিছুটা সামান্য টাকা আসে। সামান্য ডোনেট যেটা হ্যাঁ, আসলে টাকা আসে। উন্নয়নের কাজে ওই ব্যবহৃত হ্যাঁ, এই উপযোগী। জন্য আমরা মন্দির আমরা বানাই না এটা। সারা দেশ থেকে মানুষ আসে, টুরিস্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল, কলকাতা, ইন্ডিয়ার কলকাতা বিভিন্ন থেকে, ধরনের টুরিস্ট আমেরিকান এখানে আসে। থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, চীন থেকে আসে। ওরা এই মন্দির দেখতে খুব ভালো লাগিলে বলেছে, খুব সুন্দর, খুব আনন্দ, খুব ভালো, এভাবে বলেছি। সারা দেশের মানুষ এখানে সারা আসে দেশে আসলে মাসে। ঐতিহ্য জানার জন্য আসা প্রয়োজন হ্যাঁ মনে হ্যাঁ করেন। হ্যাঁ, এভাবে ওরা আনন্দ পায় এই মন্দির দেখিয়া।